আওয়ামী লীগ সরকারের আমলে হয়রানিমূলক মামলার কারণে বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী ছিলেন ঘরছাড়া। একজনের নামে শতাধিক মামলা, এমন নেতাকর্মীও রয়েছেন। এসব মিথ্যা মামলার কারণে সরকারি চাকুরি হয়নি অনেক মেধাবী শিক্ষার্থীর। গত 15 বছরে রাজনৈতিক কারণে করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য জেলা ও আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আতাউর রহমান খান জানান, রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে জননিরাপত্তা বিভাগ। এ কাজ শুরু করার জন্য শিগগিরই জেলা কমিটির কাছে চিঠি পাঠানো হবে। জেলা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি চূড়ান্ত নেবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, এ সংক্রান্ত কমিটি গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমতি লাগে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ কমিটি দুটির অনুমোদন দিতে পারে। এরপর আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবে জেলা কমিটি। বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলাগুলো প্রত্যাহার করার হিসেবে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিএনপি ও জামায়াত রাজনৈতিক কারণে করা মামলা তুলে নেওয়ার দাবি জানায়। মামলা প্রত্যাহারের জন্য আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার জেলা কমিটির সভাপতি ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনপত্র দিতে হবে। সঙ্গে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি দাখিলের কথা বলা হয়েছে। আবেদন প্রাপ্তির 7 কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের দরখাস্তটি জেলার পাবলিক প্রসিকিউটরের কাছে মতামতের জন্য পাঠাবেন। এরপর 15 কর্মদিবসের মধ্যে পাবলিক প্রসিকিউটর বা মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর তার মতামত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পাঠাবেন। জেলা কমিটির সুপারিশ প্রাপ্তির পর মন্ত্রণালয় পর্যায়ের কমিটি সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করবে। এরপর প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে তালিকা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। হয়রানিমূলক মিথ্যা মামলার কারণে সরকারি চাকরি হয়নি অনেক মেধাবী শিক্ষার্থীর। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 28তম থেকে 42তম বিসিএসে বঞ্চিত 259 জন বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন। কিন্তু রাজনৈতিক ও হয়রানিমূলক মামলার কারণে প্রায় 50 জনের এখনও নিয়োগ হয়নি। তারা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরছেন। বিএনপির মামলার তথ্য ও সংরক্ষণ শাখার তথ্য অনুযায়ী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গত 15 বছরে 1,38,071টি মামলা রয়েছে। এসব মামলার আসামির সংখ্যা 40 লাখের ওপর। জামায়াত সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও এভাবে মামলা করা হয়। শতাধিক মামলার আসামি এমন নেতাকর্মীদের প্রায় সবাইকে ঘুম থেকে উঠেই আদালতে আসতে হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।